ওয়েলকাম টু বাবুদাস ইংলিশ ক্লাস। আজকে আমরা ভয়েস চেঞ্জ শুরু করতে যাচ্ছি। ভয়েস চেঞ্জের আগে তোমাদের টেন্স সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি। এর আগের এপিসোডগুলো তোমরা দেখে নিতে পারো, কারণ সেইখানে টেন্স সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করা হয়েছে। পরবর্তীকালে যখন দরকার হবে তখন আমরা আবার আলোচনা করে দেবো। এখন কথা হচ্ছে, আগে টেন্সটা করিয়ে নেওয়ার অর্থ হচ্ছে ভয়েস চেঞ্জের সময় টেন্সের প্রয়োজন হয়। এই টেন্সের প্রয়োজন হওয়ার জন্য আগে টেন্সটা করিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা ভয়েস আলোচনা করতে যাচ্ছি। ইংরেজিতে ভয়েস চেঞ্জ, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইংলিশ গ্রামার। তো সুতরাং আমরা এই ইংলিশ গ্রামারের যে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি, তার আগে আমাদের জানতে হবে ভয়েসটা কাকে বলে। ভয়েসটা জিনিসটা কি? ভয়েস কি? ভয়েস হচ্ছে একটা বক্তব্য। আমরা সাধারণত কর্তৃবাচ্যেই সবাই কথা বলে থাকি, আমরা কর্মবাচ্যে কথা বলি না। যেমন ধরো, আমি ফুটবল খেলি, আমার দ্বারা ফুটবল খেলা হয়, এইভাবে আমরা কথা বলি না। কিন্তু নিউজ পেপার রিপোর্টে অথবা তোমরা দেখবে লিখতে গেলে, লেখালেখি করতে গেলে এগুলো আমাদের খুব দরকার হয়ে থাকে। তাই আজকে আমাদের এটা সম্বন্ধে কনসেপশনটাকে ক্লিয়ার করে নিতে হবে। দ্যার ইজ নো কনফিউশন ইন ইট। কোনো রকমের মধ্যে কনফিউশনের কোনো ব্যাপার নেই। এটা ভেরি ইজি থিং, খুব সহজ জিনিস। এটা বুঝতে গেলে তোমাকে আগে জানতে হবে কি, ভয়েস বুঝতে গেলে তোমাকে কি জানতে হবে? তিনটে জিনিসের উপরে বিশেষ করে আমাদের নজর দিতে হবে। কি কি? এক নম্বর হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে ভার্ব, তৃতীয় নম্বর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটে জিনিসের উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট মানে, এর আগেও বলেছি এখনও বলছি, সাবজেক্ট মানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এমনিতে তোমরা তো সবাই জানো সাবজেক্ট মানে বিষয়। আবার সাবজেক্ট মানে রাজা, প্রজা হতে পারে, সেটা আমি আগেও বলেছি এখনও বলছি। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করতে যাব, সাবজেক্ট কথাটার অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যে কোনো কিছু করে। সেন্টেন্সের মধ্যে যে কোনো কার্য সম্পাদন করে অথবা করে না, সেরকম। আমি ফুটবল খেলি, আমি এখানে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। আমি ফুটবল খেলি না, সেখানেও আমি এখানে হচ্ছে সাবজেক্ট। কারণ না খেলাটাও আমার দ্বারা হচ্ছে, খেলাটাও আমার দ্বারা হচ্ছে। যখন যেটা হবে তখন সেইটাকে সাবজেক্ট বলা হবে। এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। যে কোনো কিছু কাজ করে, যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, কোনো শব্দ দ্বারা যে কাজ করা বোঝাবে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। ওকে। দেন অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কর্ম, বাংলাতে বলা হয় কর্ম। অবজেক্টকে বের করা যায় খুব সহজেই, আমরা যদি ক্রিয়াকে ধরি। এই যে যেমন ধরো, এখানে একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, উই প্লে ক্রিকেট। এখানে উই প্লে ক্রিকেট একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। উই প্লে ফুটবল একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। এই যে উই প্লে ফুটবল দেওয়া হয়েছে, এই উই প্লে ফুটবলের মধ্যে প্লে হচ্ছে এখানে ভার্ব, উই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এই যে প্লে ভার্ব, এই প্লে ভার্বটাকে দিয়ে আমি সব বার করতে পারি। ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যদি ভার্বকে কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তবে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। ক্রিয়াকে প্রথমে অ্যারেস্ট করো, প্রথমে ক্রিয়াকে ধরে সেখানে যদি কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করো, যদি উত্তর পাওয়া যায়, তবে সেটা হচ্ছে কর্ম। যেমন উই প্লে ফুটবল, এখানে প্লেটা হচ্ছে এখানে ভার্ব। কি খেলি? ফুটবল। তার মানে ফুটবলটা হয়ে যাচ্ছে কর্ম, ফুটবলটা হয়ে যাচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে এইরকমই যদি আমরা প্রথমে ধরতে হবে কাকে? প্রথমে ধরতে হবে আমাদের ভার্বকে। ভার্বকে ধরে আমরা ভার্বকে যদি কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা কর্ম বা অবজেক্ট। আর কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট। কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে পাবো সাবজেক্ট। যেমন এখানে উই প্লে ফুটবল, কারা খেলে? আমরা, উই। এখানে উই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে বের করার রাস্তাটা আমরা বুঝে গেলাম। কি করে আমরা সাবজেক্ট বের করব, কি করে অবজেক্ট বের করব? প্রথমে আমরা ভাবটাকে ধরবো, ভার্বকে ধরে তাকে যদি কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যাবে, তবে সেটা হচ্ছে অবজেক্ট। আর যেটা কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে সেখানে কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট। ওকে। এইবার দেখো, এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, উই প্লে ফুটবল। এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, আমরা ফুটবল খেলি, প্লে ফুটবল। এটা টেন্স আমরা জানি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই এখানে ভয়েস চেঞ্জ আমরা করতে যাচ্ছি। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের 5টা জিনিসের উপর আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। কিছু ব্যাপার না, ভেরি ইজি থিং, খুব সহজ জিনিস।
প্র্যাকটিস করলে কোনো ব্যাপার নেই, একদম সোজা জিনিস। আমি ছোট ছোট সেন্টেন্স দিয়ে প্রথমে বোঝাতে চেষ্টা করব, তারপরে আমরা বড় সেন্টেন্স নেব। প্রথমে খুব ছোট ছোট সেন্টেন্স দেবো, তারপরে আমরা বড় সেন্টেন্স দিয়ে দেখব। দেখো এখানে কি কি জিনিসের উপর নজর রাখতে হবে। দেখো এইখানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে যায়। এই যে এখানে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট আছে, এটা যখন প্যাসিভ করব, প্যাসিভ করলে এইটা সামনে চলে আসবে, সামনে গিয়ে এটা সাবজেক্টের কাজ করবে, এটা সামনে এসে সাবজেক্টের কাজ করবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে। দিস ইজ ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ দিস। অ্যান্ড নেক্সট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এখানে অবজেক্টটা যেমন এখানে সাবজেক্ট হলো, এখানে সাবজেক্টটা তেমনি এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। তাহলে এটা খুব সহজ জিনিস, এটা বুঝে নিতে হবে আমাকে। কিচ্ছু ব্যাপার না, এইখান থেকে ধরতে গেলে যতটা জটিল মনে হচ্ছে তার থেকেও সহজ। কিরকম, ফুটবলটা আগে চলে আসবে, ব্যাস এই দুটো ফাংশন হয়ে গেল, আর উইটা শেষে চলে যাবে, আর কিছু না। ফুটবলটা আগে আসবে, উইটা শেষে চলে যাবে, আর কিছু না। শুধু এইটুকু বোঝাবার জন্য আমি এতটা বললাম যে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, আর অ্যাক্টিভ ভয়েসে এটা সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে এটা অবজেক্ট হয়। তাহলে এই সেন্টেন্সে, এই যে সেন্টেন্সটা আছে উই প্লে ফুটবল, এখানে উই হচ্ছে সাবজেক্ট, এটাকে যখন প্যাসিভ করবো এটা হয়ে যাবে অবজেক্ট, আর এখানে ফুটবল হচ্ছে, এখানে অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে, দুটো গেল। আর প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস যখন আমরা করব, তখন টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে বি ভার্ব বসে। টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে বি ভার্ব বসে। বি ভার্বকে আগে আমরা বলে দিয়েছি, আলোচনা করেছি, আবারও বলছি। অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর হচ্ছে বিন, বিইং, এগুলো হচ্ছে আমাদের বি ভার্বের রূপ। এই কটা হচ্ছে আমাদের বি ভার্বের রূপ। এখানে টেন্স অনুযায়ী বি ভার্ব হয়। যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যাম, ইজ, আর বসবে, আর যদি পাস্ট টেন্স থাকবে তাহলে ওয়াজ, ওয়্যার বসবে। এই হচ্ছে ব্যাপার। আর ফিউচার টেন্স বোঝার কোনো অসুবিধাই নেই, সেখানে শ্যাল অথবা উইল থাকবে, আমাদের বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে যাই হোক, এখানে তাহলে কি হলো, প্যাসিভ ভয়েসের টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে বি ভার্ব বসবে, এটা হচ্ছে গেল। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেটা মূল ভার্ব, এই যে প্লে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3 অর্থাৎ থার্ড ফর্মটা বসবে আমাদের। থার্ড ফর্মটা ব্যাপার, এটা সর্বদাই বসবে, যে কোনো প্যাসিভে খেয়াল রাখতে হবে আমাদের যে ভার্বের থার্ড ফর্মটা অবশ্যই বসবে। ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল রূপটা অবশ্যই বুঝবে। ভার্ব তার নিজের রূপে বসতে পারবে না, সে থার্ড ফর্ম নিয়ে বসতে হবে তাকে। নিজের রূপে বসতে, এখানে যেমন নিজের রূপে বসেছে প্লে, যখনই আমরা প্যাসিভ করব কোনো মতেই বসতে পারবে না, সে তখন নিজের থার্ড ফর্ম নিয়ে তাকে বসতে হবে। আর কি বুঝবার আছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। তারপরে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে একটা বাই বসবে, অবজেক্টের আগে একটা বাই বসবে। বাই শব্দটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তবে কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে বাই ব্যবহার হয় না, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। কিন্তু এখন তোমরা ধরে নাও বাই বসে, এখন ধরে নাও তোমরা বাই বসে, কিন্তু কিছু সেন্টেন্স আছে যেখানে বাই বসে না, সেটা সেন্টেন্সের মিনিং এর উপরে নির্ভর করে। হ্যাঁ, সেইখানে কি বসতে পারে, সেইখানে বসতে পারে এই যে সেখানে বাইরে, এখানে উইথ বসতে পারে, টু বসতে পারে, অ্যাড বসতে পারে, ইন বসতে পারে, এরকম আরো হয়তো কিছু বসলেও বসতে পারে। এখানে উইথ, টু, অ্যাট, ইন, এই সমস্ত কিছু আমরা বসাতে পারি, এগুলো আমরা ইচ্ছা করলে বসাতে পারি, সেটা সেন্টেন্সের মেরিট অনুসারে আমরা সেগুলো বসাবো। তবে এখন আমরা বুঝে নেব যে আমরা বাই বসাই, ওকে। এইবার দেখো, এবার আমরা এটা বুঝে গেলাম, এখানে বুঝে গেলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, আর প্যাসিভ ভয়েসের টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে একটা বি ভার্ব বসবে। আর কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে, এটা কখনোই মূল ভার্বটা বসবে না। আর কি হবে, তারপর প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে একটা বাই বসবে, লাস্টে অবজেক্ট থাকবে, অবজেক্টের আগে একটা বাই বসবে। আর কি আছে, আর আমরা এই যে বাইটা সর্বদাই যে বাই ব্যবহার করবো এমন কথা নেই, কোথাও উইথ, টু, অ্যাট, ইন, এটসেট্রা এই সমস্ত ব্যবহার হবে। এইবার দেখো, আর একটা জিনিস আমাদের প্রিলিমিনারি বুঝিয়ে দেওয়ার দরকার আছে, সেটা কি, সেটা হচ্ছে আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়, উই থাকলে প্যাসিভ ভয়েসে আস হয়ে যায়, ইউটা ইউই থাকে, আর হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এইটুকু শুধু জেনে রাখতে হবে তোমাকে, ব্যাস, আর কিছু না। এবার আমরা উদাহরণ দেখতে থাকবো। ওই দেখো, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, উই প্লে ফুটবল। তাহলে আমাদের সূত্র অনুসারে ফুটবলটা আগে আসার কথা, ফুটবল আগে আসার কথা। তারপরে এখানে বলেছে একটা বি ভার্ব আনতে, তাহলে প্রেজেন্ট টেন্স আছে, এটা তাহলে ইজ আসলো।
ফুটবল ইজ আর এটা থার্ড ফর্ম প্লেড। ফুটবল ইজ প্লেড বাই আস। ফুটবল ইজ প্লেড বাই আস। তাহলে দেখো আমি উইটাকে বলেছি আস করতে, এই যে উইটাকে আস করতে বলেছি ফুটবল ইজ প্লেড বাই আস। তাহলে এইখানে দেখো, এইখানে যেটা অবজেক্ট ছিল এখানে সেটা সাবজেক্ট হয়ে গেছে, আর তারপরে একটা বি ভার্বের রূপ বসেছে ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই ইজ বসলো, টেন্স অনুসারে বসলো এটা। আর কি, আর প্লেড, এখানে প্লেটাকে প্লেড করলাম, কেন প্লেড করলাম বললাম থার্ড ফর্ম হবে, তাহলে প্লেড থার্ড ফর্ম অলওয়েজ হবে প্যাসিভ ভয়েসে, আর এটা প্লেড বললাম, আর তারপরে একটা বাই বসালাম, আর উইটা এখানে আস আসলাম, আর কিছু না। এইবার আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করব, তাহলে আমরা বুঝে যাব পরিষ্কারভাবে যে এটা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে, ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েসে যা মানে আছে প্যাসিভ ভয়েসের সেই মানেই থাকবে, মানে কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ ওর যা মিনিং উইল রিমেইন আনচেঞ্জড। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যা বোঝাবে প্যাসিভ ভয়েসে ঠিক তাই বোঝাবে, আর অ্যাক্টিভ ভয়েসে যে চেঞ্জ থাকবে প্যাসিভ ভয়েসে ঠিক সেই টেন্সই হবে, টেন্সেরও পরিবর্তন হবে না। তাহলে টেন্সেরও পরিবর্তন হলো না, মিনিংয়েরও পরিবর্তন হলো না, আর কিসের, আর নেচার অফ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সেই করতে হবে প্যাসিভ করলে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভই হবে। তাহলে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স থাকবে প্যাসিভ ভয়েসে সেই টেন্স হবে, অ্যাক্টিভ ভয়েসে যা মানে থাকবে প্যাসিভ ভয়েসে সেই মানেটাই থাকবে, আর হচ্ছে কি, আর হচ্ছে ওই সেন্টেন্সের যে নেচার অফ সেন্টেন্স যেটা আছে, নেচার অফ সেন্টেন্স এইটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ ভয়েসেও তাই থাকবে। দিস উইল রিমেইন আনচেঞ্জড। এই জায়গাটা কিন্তু দিস উইল রিমেইন আনচেঞ্জড। কি মিনিং, টেন্স আর নাম্বার অফ সেন্টেন্স, নেচার অফ সেন্টেন্স। মিনিং, টেন্স এবং নেচার অফ সেন্টেন্স এই তিনটে সবসময় উইল রিমেইন আনচেঞ্জড। এগুলো কখনো অ্যাক্টিভ ভয়েসে যা মানে থাকবে প্যাসিভ ভয়েসে ঠিক সেই মানে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সে আছে সেই টেন্সই থাকবে, আর অ্যাক্টিভ ভয়েসটা যদি অ্যাসার্টিভে থাকে ওটাও তাই হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ হয়, ইন্টারোগেটিভে থাকলে ইন্টারোগেটিভে হবে। তো যেমন থাকবে ওই সেন্টেন্সের নেচারে পরিবর্তন হবে না, আর কি টেন্সের পরিবর্তন হবে না, আর কিসের পরিবর্তন হবে না, আর পরিবর্তন হবে না মিনিংয়ের, সেন্টেন্সের যা মানে আছে সেই মানেটা একই থাকবে। এই হচ্ছে ভয়েস চেঞ্জের মূল কথা। এবার আমরা কতগুলো প্র্যাকটিস করব, তোমরা দেখো প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা আলোচনা করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইবার দেখো পরে যে সেন্টেন্সটা উই প্লে ফুটবল বলেছিলাম, এইটা যদি আই প্লে ফুটবল হতো, আই প্লে ফুটবল হতো তাহলে কি হতো, এখানে তাহলে হতো ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে এখানে ফুটবল ইজ প্লেড বাই মি হতো, আইটা এখানে মি হয়ে গেল, আর এখানে একটা বি ভার্ব আসবে তাহলে ইজ আসলো, আর প্লেটা প্লেড হয়ে গেল, আর একটা বাই বসলো, ফুটবল ইজ প্লেড বাই মি। ঠিক এইরকম আমি আমরা হয়ে গেল। এবার ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল যদি হয় তাহলে কি হবে, ইউ প্লে ফুটবল হলে আবার এখানে ফুটবল আগে আসবে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই ইউ, ফুটবল ইজ প্লেড বাই ইউ। তাহলে দেখো একই ব্যাপার, তুমি বোঝা কিছু অসুবিধা নেই। ঠিক তেমনি আমি আমরা হয়ে গেল, তুমি তোমরা হয়ে গেল। এবার সে তাহারা, সে হচ্ছে কি, হি প্লেজ ফুটবল। যদি আমরা হি প্লেজ ফুটবল লিখি, হির সাথে তো প্লে হবে না, হির সাথে প্লেজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এখানে প্লেস করে দিলাম, হি প্লেস ফুটবল। এটা কি হবে, এটা হবে ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল ইজ প্লেড বাই হিম, অর্থাৎ তার দ্বারা ফুটবল খেলা হয়। যদিও আমরা বাংলায় এভাবে কথাটা বলি না, কিন্তু আমাদের লিখবার সময় আমাদের এগুলো খুবই নিউজ পেপার রিপোর্টে হতে পারে। তারপরে ধরো তোমরা যখন 9-10 গিয়ে যখন তোমরা প্রিপারেশন করবে, কনস্ট্রাকশন করবে, সেই সমস্তগুলো যখন করতে যাবে তখন তোমাদের এগুলো দরকার হবে। ওকে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম।
যেমন শিকে আর আমি ফুটবল খেলালাম না, আমি ধরো শি কুকস রাইস, শি কুকস রাইস, তাহলে কি হবে, রাইস আগে চলে আসবে, রাইস ইজ কুকড বাই হার, রাইস ইজ কুকড বাই হার। তাহলে দেখো রাইসটা আগে চলে এলো, এখানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো, আর রাইস একটা প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ হলো, আর কুকের কুকড হয়ে গেল, কুকটা মূল ভার, তাকে কুকড করলাম আর বাই হার করে দিলাম, কুকড বাই হার করে দিলাম, রাইস ইজ কুকড বাই হার। ওকে, রাইস ইজ কুকড বাই হার হয়ে গেল এখানে। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে হয়ে গেল। এবার তাহারা দিয়ে একটা করে দেই, ধরো তাহারা দিয়ে আমরা লিখছি, ধরো দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। ওকে, তাহলে দে প্লে ক্রিকেট যদি হয় তাহলে আমরা কি করব, ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম হয়ে গেল, ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেটটা আগে চলে এলো, তারপরে ইজ আসবে, তারপরে প্লেটা প্লেড হয়ে যাবে বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। তা ক্রিকেট আগে, খুব ছোট ছোট সেন্টেন্স দেবো, এরপরে অনেক বড় বড় সেন্টেন্স দেবো, সেই বড় বড় সেন্টেন্সগুলো কোনো অসুবিধা নেই। দে প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই দেম হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমাদের হয়ে গেল। প্রেজেন্ট ইনডেফিনিটের পরে আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর একটা কিছু থাকে, আর তারপরে থাকে কি, ভার্বের শেষে আইএনজি যোগ করা থাকে। এইবার দেখো একটা সেন্টেন্স লিখছি, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স আছে, এখানে প্লের সাথে আইএনজি যোগ আছে। ভয়েস চেঞ্জ করবার সময় খেয়াল রাখতে হবে, যেখানেই তুমি আইএনজি পাবে, যেখানেই তুমি আইএনজি পাবে সেখানে বিইং কথাটা আসবে। আইএনজি ইজ ইকুয়াল টু বিইং তোমাকে ধরে নিতেই হবে, আইএনজি ইজ ইকুয়াল টু বিইং, এইটা তোমাকে ধরে নিতে হবে। যেখানে আইএনজি থাকবে সেখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার যেখানেই থাকুক না কেন, তুমি আইএনজি ইজ ইকুয়াল টু বিইং কথাটাকে তোমাকে ধরে নিতে হবে, আইএনজি ইজ ইকুয়াল টু বিইং ধরে নিতে হবে। তাহলে দেখো, মানে ভার্বের শেষে আইএনজি থাকলে, ভার্বের শেষে আইএনজি থাকলে, ওকে, আচ্ছা, আই অ্যাম প্লেয়িং ফুটবলটা কি করে কি হবে, আই অ্যাম প্লেয়িং ফুটবলটা কি করে করব, তাহলে ফুটবল আগে আসবে, ফুটবল ইজ, বললাম একটা বিইং লাগবে, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। তাহলে আই এম প্লেইং ফুটবলটা কি হলো, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি হলো। তাহলে আমি বলেছি যেহেতু আই এম প্লেইং ফুটবল, এখানে সেন্টেন্সটা ছিল আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল ছিল, এইখানে যেহেতু প্লেইং আছে তাই জন্য বিইং কথাটা আসবেই। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিইং কথাটা আসবে, যেখানেই যেখানে আইএনজি থাকবে। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যখনই আমি আইএনজি রাখবো তখন সেটা আমার অবশ্যই সেখানে বিইং কথাটা রাখতে হবে, বিইং না রাখলে চলবে না। অ্যাক্টিভ যখন ভার্বের শেষে যদি আমার আইএনজি থাকে তাহলে সেখানে বিইং কথাটা ব্যবহার করতেই হবে। তাহলে আই এম প্লেইং ফুটবলটা কি হলো, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। আরো একটা দুটো দেখা যাক, উই আর প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল যদি কি হবে, ফুটবল ইজ বিইং প্লেড বাই আস। এখন তোমাদের হয়তো মনে হতে পারে উই এর সাথে আর লাগালাম আমি এখানে শুরু করে, আর যেই ফুটবল চলে আসলো তাহলে ইজ কেন হলো, উইটা হচ্ছে প্লুরাল নাম্বার তাই জন্য আমি এখানে আর লাগিয়েছি, ফুটবল আবার এখানে এসে সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে উই আর প্লেইং ফুটবলের জায়গায় ফুটবল ইজ বিং প্লেড বাই আস, এইখানে এরকম ভাবে আমরা এটা করলাম। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল
এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের এইভাবে করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের মূল বক্তব্য হচ্ছে যখনই আইএনজি থাকবে ভার্বের শেষে তখনই আমরা সেখানে কি করব, সেখানে আমরা একটা বিইং কথাটা লাগাবো। এইখানে দেখো বিইং কথাটা লাগিয়ে করেছি। আরো একটা উদাহরণ দেখা যাক। দে আর কুকিং রাইস। এটা কি হবে? রাইস ইজ বিইং কুকড বাই দেম। রাইস ইজ বিইং কুকড বাই দেম। তাহলে দেখো এখানে কুকিং আছে, আইএনজি আছে, তাই বিইং কথাটা রাখলাম। আর কুকটা হচ্ছে মূল ভার্ব, তাই জন্য কুকটাকে কুকড করে দিলাম। আর তারপরে একটা বাই লাগালাম, তারপরে এটা দেটা হয়ে গেল দেম। এইটা হচ্ছে মোট কথা। এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এইটা যদি তোমরা কণ্ঠস্থ করে ফেলতে পারো তাহলে তোমাদের পক্ষে করা কোনো রকম অসুবিধাই নেই। তাহলে দে আর কুকিং রাইস, রাইস ইজ বিইং কুকড বাই দেম হয়ে গেল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পর ধরো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি আছে? উই হ্যাভ ইটেন রাইস। উই হ্যাভ ইটেন রাইস। একই উদাহরণ তোমাদের দিলাম না, অন্য একটা উই হ্যাভ ইটেন রাইস। তাহলে দেখো এখানে এটা আছে অবজেক্ট, অবজেক্টটা সে সাবজেক্ট হয়ে যাবে, এই রাইসটা সাবজেক্ট হয়ে যাবে আমাদের হিসাব অনুসারে রাইস। তারপরে একটা বি ভার্ব আনতে বলেছে, বি ভার্ব রাইসের সাথে ইজ আসবে। তারপরে রাইস এখানে যখনই রাইস আসলো, এখানে কি হবে? যখনই এটা পারফেক্ট টেন্স যখন হবে তখন সেখানে হ্যাজ বিন। রাইস হ্যাজ বিন ইটেন। রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। উই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। আচ্ছা, এইখানে বলছে হ্যাজ বিন কেন ব্যবহার হলো? হ্যাজ বিন কেন ব্যবহার হলো? হ্যাজ বিন এই জন্য হয়েছে, জানি আমরা যে পারফেক্ট টেন্সের লক্ষণই হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ আসবে। প্রেজেন্ট অথবা ফিউচারে পারফেক্ট টেন্সের লক্ষণই হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ আসবে। তাহলে এখানে রাইসের সাথে হ্যাজ হবে। আর বলেছি বি ভার্ব আসতে, হ্যাজের পরে বি ভার্বের বিন বসবে। তুমি এটাকে মূল ধরে নিতে পারো, হ্যাজ বিন ধরে নিতে পারো। রাইস হ্যাজ বিন ইটেন বাই আস, রাইস হ্যাজ বিন ইটেন বাই আস তুমি ধরে নিতে পারো। উই হ্যাভ ইটেন রাইসটাকে রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। এটা হয়ে গেল পারফেক্ট। এটা হয়ে গেল পারফেক্ট, রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। এখন আগে যে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, যেমন ধরো she has played football. সে ফুটবল খেলেছে। এখানে কি হবে? ফুটবল আগে চলে আসবে, ফুটবল চলে আসলো আগে। তারপরে এখানে হ্যাজ বিন, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। এখানে উই হ্যাজ হবে না, উই হ্যাভ হবে। উই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এখানে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। উই এর সাথে হ্যাভ হয়, তাই উই এর সাথে হ্যাভ বসালাম। উই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। তাহলে এই যে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস, ফুটবলটা এখানে অবজেক্ট ছিল, এখানে এটা সাবজেক্ট হয়ে গেল। এখানে উইটা সাবজেক্ট ছিল, উইটা এখানে অবজেক্ট হয়ে গেল। আর এখানে হ্যাভ থাকলে আমি বলেছি হ্যাভ থাকলে হ্যাজ বিন হবে অথবা হ্যাভ বিন হবে। এখানে সিঙ্গুলার নাম্বার আছে, হ্যাজ বিন হয়ে গেল প্লেড বাই আস। ওকে, তাহলে তাই জন্য এখানে হ্যাজ বিন হয়ে গিয়ে হ্যাজ বিন প্লেটাকে প্লেড করতেই হবে। যে কোনো ভয়েস চেঞ্জের যদি প্যাসিভ ভয়েস করি সেখানে পাস্ট পারফেক্ট অর্থাৎ থার্ড ফর্মটা আমরা রাখতে হবে। তাই এখানে প্লেড হলো প্লেড বাই আস হয়ে গেল। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। তাহলে এই হচ্ছে তোমার। তবে কতগুলো সেন্টেন্সে আছে ডাবল অবজেক্ট থাকে। ডাবল অবজেক্ট মানে কি দুটো অবজেক্ট থাকে। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে তোমরা কি করবে? কোন অবজেক্টটা নেবে? আগের অবজেক্টটা নেবে না পরের অবজেক্টটা নেবে? দুটো অবজেক্ট থাকবে। যেমন ধরো দুটো অবজেক্টওয়ালা একটা সেন্টেন্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো হি হ্যাজ গিভেন মি বুকস।
সে আমাকে বইগুলো দিয়েছিল। হি হ্যাজ গিভেন মি বুকস, সে আমাকে অনেকগুলো বই দিয়েছিল। এইখানে দেখো হি হ্যাজ গিভেন মি বুকস, এখানে হ্যাজ গিভেন আছে, তার মানেটা কি? তার মানে এটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বুকসটা আমাকে আগে আনতে হবে। বুকস আগে এসে গেল কেন? এখানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো, আর এখানে হি এর সাথে হ্যাজ হয়েছে, কিন্তু বুকসের সাথে হ্যাজ হবে না। কারণটা কি? বুকস একটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার থাকলে প্লুরাল আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। বুকস হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন হলো, বুকস হ্যাভ বিন গিভেন, বুকস হ্যাভ বিন গিভেন টু মি বাই হিম। হ্যাঁ, এটা যেটা বোঝাতে বলছি, যেটা বোঝাতে চাইছিলাম সেটা কি? হি হ্যাজ গিভেন মি বুকস, সে আমাকে বই দিয়েছিল। দেখো আমি কি বলেছিলাম, এখানে গিভেনটা হ্যাজ গিভেন, এখানে হচ্ছে ভার্ব। এই হ্যাজ গিভেনটা আমি কি দিয়েছিল? বই। কাকে দিয়েছিল? আমাকে। তার মানে দুটোর উত্তরই পাওয়া যাচ্ছে। কি দিয়েছিল, কাকে দিয়েছিল। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই বা অবজেক্ট পাই, এখানে দুটোরই উত্তর পাওয়া যাচ্ছে। হি হ্যাজ গিভেন মি বুকস, তাহলে হি হ্যাজ গিভেন মি বুকস হলে আমাকে দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? বই। কি দিয়েছিল? বইটাকে আমি আগে আনলাম, এটা শেষে যেহেতু এটা বইটাকে আনলাম। তাহলে এই মিটাকেও আগে এনে করা যায়। মিটাকে আমি ইচ্ছে করলে আগে এনে দেবো। কিরকম ভাবে করবো এটা? আমি মিটাকে আগে আনলে তাহলে হবে আই হ্যাভ বিন given books by him, হয়ে গেল। দেখো এখানে দুটো অবজেক্ট ছিল, দুভাবে করে দেওয়া হয়েছে। এখানে দুটো অবজেক্ট আছে এই সেন্টেন্সটাতে। এখানে বুকস প্রথমে অবজেক্টকে ধরে করলাম, তারপর আমি মিটা আসলে আই হয়ে গেল, আই হ্যাভ বিন গিভেন বুকস বাই হিম, হয়ে গেল। তাহলে দুটো অবজেক্ট থাকলে দুভাবেই করা যায়। তোমরা যেটা ধরবে সেটাই রাইট, যে কোনো অবজেক্টকে ধরলে সেটাই তোমাদের রাইট হবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স আজকে আলোচনা করলাম। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আপনি করলেন না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভের হয় না, প্যাসিভ করা হয় না সাধারণত, ওটার ব্যবহার কোথাও হয় না। তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা করলাম না। এই যে তিনটে যে বুঝিয়ে দিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটের ব্যবহারই আমাদের হয়ে থাকে। তাই সেই তিনটে আমরা ভালো করে আলোচনা করে দিলাম। এর পরের দিন পাস্ট এবং ফিউচার দুটো সম্পর্কে আমরা আলোচনা করে দেবো পরের ক্লাসে। মোস্ট প্রবাবলি টুমোরো উইল বি দ্য ক্লাস এনিওয়ে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইল। তোমরা ইচ্ছা করে যারা নোট ডাউন করতে চাও তারা এই জায়গাটা নোট ডাউন করে নিতে পারো। এরপরে কিন্তু আমি অনেক উদাহরণ দেবো, সেই উদাহরণগুলো তোমাদের করে দিতে হবে। এক্সারসাইজ ফর প্র্যাকটিস, এক্সারসাইজ ফর প্র্যাকটিস দেওয়া থাকবে। আমি সেগুলো যেগুলো আজকে করালাম এগুলোর উপর এক্সারসাইজ ফর প্র্যাকটিস দেবো। সেগুলো তোমরা আমাকে করে কমেন্টে জানাবে। আমাকে কমেন্টে জানাবে কার কার কোন রকম অসুবিধা হচ্ছে। আর তোমাদের বলা আছে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা শেয়ার করবে, তোমরা লাইক দেবে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা ভয়েস চেঞ্জের ভেরি ভেরি প্রিলিমিনারি পার্টটা আমরা শিখলাম, এবং তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো, কঠিন শিখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।